বিষয় হলো হায়ার পারফরম্যান্স ইঞ্জিন। আগে যে আমাদের কি ছিল, মানে যে পাম্প ছিল ওটা কি ছিল, ইনলাইন পাম্প আর রোটারি পাম্প ছিল না। ওর যে পারফরম্যান্স আর ওখানকার যে পারফরম্যান্স এগুলো গ্যাপ, এটা কারেন্ট পিকআপ করে না, কারেন্ট পিকআপ করে। তো এই জন্য নাম্বার ওয়ান হয়েছিল যে এই গাড়ির হায়ার পারফরম্যান্সের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর ইঞ্জিনের সাউন্ড সিস্টেম ভয়েস মানে শব্দ অন্য আগের গাড়ি থেকে একটু কম না, নাকি বেশি? তারপরে কি এই গাড়িতে যে টার্বো চার্জার, সবাই তো জানেন টার্বো চার্জার ইউজ করা হয়েছে। টার্বো চার্জার কিন্তু আবার একটু চেঞ্জ করা হয়েছে, একটু বড় টার্বো চার্জার লাগানো হয়েছে, ওয়েস্ট গেজ টার্বো চার্জার লাগানো হয়েছে। তো এরকম অনেকগুলো বেশ মানে এই গাড়িতে কি করছে। তো এগুলো আপনারা তো গাড়ি তো আজকে 5-7 বছর চলতেছে, আপনি নিজেরাও জানেন যে এই গাড়ি কেন ভালো বাংলাদেশে। এগুলো ফিচার বা বেনিফিট দেওয়া হয়েছে দেখেন। আর এই যে তোমার ইঞ্জিন, তাই না, এটা কোন গাড়ির ইঞ্জিন কে বলতে পারবেন? টাটা। টাটা তো মডেল মানে 4 সিলিন্ডার, শুধু কথা মানে 4 সিলিন্ডার আর 6 সিলিন্ডারের মধ্যে পার্থক্য হলো 2টা সিলিন্ডার বেশি, 2টা সিলিন্ডার কম। আর সব বাকি ইঞ্জিনের বাকি যা যা আছে প্রায় সেম, প্রায় সেম। গাড়ি ছোট, গিয়ার বক্স ছোট, গাড়ি বড়, গিয়ার বক্স বড়। এই হলো ডিফারেন্স। মানে খালি ইঞ্জিনের ব্যবহার আছে। আচ্ছা, আপনাদের মূল ট্রেনিং হবে এখান থেকে। আপনারা কত জানতে চাইছেন স্যার? আমাদের সিআরডিএ ট্রেনিং কি? সিআরডিএ। তো সিআরডিএ মানে হচ্ছে হর্টিজা সিআরডিএ। সিআরডিএ মানে হচ্ছে কমন রেল ডাইরেক্ট ইনজেকশন। আমাদের আগের গাড়িতে কি ছিল? পাম্প থেকে সরাসরি হাই প্রেসার পাইপ লাগতো ইনজেক্ট করে, পাম্প থেকে সরাসরি লাগতো না। এখন কি তাই লাগে? না, লাগে না। তার মানে আমাদেরকে একটু বুঝতে হবে যে গাড়ি যেমন আগের গাড়ি থেকে বর্তমান গাড়ি টেকনোলজি চেঞ্জ হয়েছে, আর ফুয়েল সিস্টেমটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আপনারা বলেন সিআরডিএ থেকে পাম্প নাই, আচ্ছা আগের গাড়িতে কি পাম্প ছিল না? পাম্প ছাড়া কোন গাড়ি হয়? ইনজেক্টর ছাড়া কোন গাড়ি হয়? হয় না। হয়তো ইনজেক্টরটা ধরন চেঞ্জ হয়ে গেছে আর আগেরটা ধরন আরেক রকম ছিল। এই দুটি করে আর তো ডিফারেন্স না। তাহলে আপনি যদি ডিফারেন্সটা ধরতে পারেন তাহলে কিন্তু আপনার কাজ করতে সুবিধা হবে। আজকের যে মূল ট্রেনিং, আজকের ট্রেনিং এর আপনাদের সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো কি কার সাথে কার রিলেশনশিপ। এটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে আপনাদের অসুবিধা যখনই গাড়ি যাবে আপনাদের কাজ করতে বেশি সময় লাগবে না। তাহলে দেখেন এই সিআর গাড়ির সাথে আর আমাদের বেসগুলোর সাথে কোনো কিছু চেঞ্জ হয় না, মাত্র 4টা জিনিস চেঞ্জ হয়েছে, মাত্র 4টা জিনিস চেঞ্জ হয়েছে। তার সাথে কি কি চেঞ্জ হয়েছে দেখেন, এখানে লেখা আছে কম্পোনেন্ট মানে সিআরডিএ। আগের গাড়িতেও পাম্প আছে, এই গাড়িতেও পাম্প আছে। তো অবশ্যই পাম্পের ধরনটা চেঞ্জ হয়ে গেছে, আর তো কিছু না। নাম্বার 1 প্রথম হলো কি আমাদের আগে ছিল রোটারি পাম্প, লাইন পাম্প, আর ওখানে আছে হাই প্রেসার পাম্প। তখন আগের গাড়িতে আমাদের পাম্পের কোনো কাজ করতে গেলে গাড়ির ইঞ্জিন টাইমিং করে পাম্প করতে হইতো, আবার টাইমিং করে গাড়িতে লাগাইতে হতো। এটা তো মাস্ট বি, তাই না? এটা ছাড়া কি পারতেন? পারতেন না। আর তখন সুবিধা হলো কি সিআর গাড়িতে সবথেকে বড় সুবিধা হলো এই গাড়িতে এখন কোনো কারণে পাম্প করবে আর পাম্পের কোনো টাইমিং নেই, পাম্পের কোনো টাইমিং নেই। আপনার গাড়ি যেখান থেকে চলায় বলে যেখান থেকে আসুক গাড়ি রাখছেন, সাইড করে রাখছেন, ওই অবস্থায় আপনার 3টা বল্টু মিলা পাম্প আসতে করে বের করতে পারেন। আবার ওইভাবে আসতে করে টাকাটা লাগাই দিলেন, ইঞ্জিন ঘুরে যে একটা আনতে হবে এরকম করতে হবে না। তার মানে কি বেনিফিট আছে না? বেনিফিট আছে। আগের গাড়িতে আমাদের কি হতো, ইঞ্জিনের পাম্প করতে গেলে ইঞ্জিন ফ্লাইট ঘুরাই একটা বানাই না, ওই বাড়ি লাগাই আপনি ওইভাবেই লাগাই দেবেন, ঠিক না? তাহলে এই একটা জিনিস সিআর গাড়িতে ওই টেনশনটা আপনার মাথার মধ্যে নাই যে আমার পাম্প করতে হবে, পাম্প টাইমিং লাগাইতে হবে। তার মানে নাম্বার 1 হচ্ছে কি হাই প্রেসার ফুয়েল পাম্পের কোনো টাইমিং নাই। এটা তো সব জানতে পারলেন। আচ্ছা, তাহলে ওই পাম্প আর এই পাম্পের একটু ধরন চেঞ্জ আছে না? চেঞ্জ আছে। তো অবশ্যই আপনাদেরকে জানতে হবে। সেটা হলো আমরা জানি যে হাই প্রেসার তার মানে অধিক প্রেসারের কোনো একটা তেল একটা জায়গায় সে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় রাখতেছে। এই জন্যই তারপরে কি আছে কমন রেল বাসির মতো দেখছেন আপনারা রেল লাগানো আছে। আচ্ছা, অল কাজ সেটা হলো গুরুত্বপূর্ণ। এই ট্রেনিং এর মূল টপিকের মধ্যে এটা হলো সবথেকে হলো গুরুত্বপূর্ণ। আমরা জানি আমাদের বাসা বাড়িতে 5 তলা একটা বাড়ি, তো পানি থাকে কোথায়? মাটির তলে। মাঝখানে আমরা কি ব্যবহার করছি? একটা মোটর ব্যবহার করছি, আর পানি ট্যাঙ্কিটা কোথায় রাখছি? ছাদে। আর পাইপ দিয়ে যখন আমার মতন আমি ব্যবহার করতেছি, ঠিক কি না? এই সেম প্রসেসে কাজ করতেছে আমাদের সিআর গাড়ি বা কমন রেল গাড়ি। দেখেন পাম্প ট্যাঙ্কিতে কি আছে? ফুয়েল আছে। পাম্পের কাজ কি? তেলটাকে টাইনা আইনা প্রেসার গেট করে কমন রেলের মধ্যে রাখা। তো ও কিভাবে রাখবে? আপনি যখন ইঞ্জিন ক্র্যাঙ্ক করবেন তখন তো সেই প্রেসার তৈরি করবে, নাকি? এছাড়া আপনি প্রেসার তৈরি করবে করবে না। তারপরে আমি যখন ইঞ্জিন ক্র্যাঙ্ক করতেছি তেলটাকে টেনে এনে পাম্পের মধ্যে দুইটা সাইড আছে, একটা হলো হাই প্রেসার সাইড, একটা হলো লো প্রেসার সাইড, বুঝতে পারছেন? তো যখন ক্র্যাঙ্ক করতেছি ক্র্যাঙ্কের মাধ্যমে সে কি করতেছে? প্রেসার গেট করে
ওই আমাদের যে কমোডেল আছে ওখানে জমা রাখতেছে। জমা রাখতেছে কিভাবে? স্টার্ট হয়েছে एग्जांपल আমি সেট মার্কস স্টার্ট হয়ে গেছে, আমার আরপিএম কত আছে? 500 আরপিএম বা 700 আরপিএম আছে। আপনি অ্যাক্সেলারেটর কোনো প্রেস করেন নাই, গাড়ি আইডল অবস্থায় আছে, তাহলে প্রেসারের কাট থাকবে কত? 350, 400, 350, 400 বার প্রেসার থাকবে। আপনি যত অ্যাক্সেলারেটর প্রেস করবেন তত প্রেসারও সে আস্তে আস্তে পাম্পেও বাড়াই দিবে। কথা কি বুঝতে পারছেন? আর এই যে ওই পাম্পের যে কমোডেলের সাথে যে আমাদের হাই প্রেসার পাইপ লাগানো আছে, ইনজেক্টর লাগানো আছে, এই ইনজেক্টর আর আগের ইনজেক্টর কি দেখতেছেন? না, একটু চেঞ্জ আছে না? চেঞ্জ আছে। তাহলে এখন দেখেন এই BS2 আর BS3 এর মধ্যে সবথেকে বড় পার্থক্য হলো সারা পৃথিবীতে আমার কাজ করতেছে ইনোশন নিয়ে, মানে আমাদের একজন গ্যাস যদি ধোঁয়াটা বের হয় এটা পরিবেশ বান্ধব না, মানুষের জন্য অনেক ক্ষতিকর। চারটা পদার্থ বের হয় যা নাকি সারা পৃথিবী যারা এগুলো বিজ্ঞানী যারা আছে তারা এখানে কাজ করতেছে। মানে জলবায়ু পরিবর্তন কেন হয়েছে? আমাদের দেশে গরম এখন প্রচুর গরম হয়, কেন হয়? গাছের সংখ্যা কম, গাড়ির সংখ্যা বেশি। তো ধোঁয়াটা কি আস্তে আস্তে আকাশ ওঠে না? আকাশে যখন উড়ে এখানে কার্বন মনোক্সাইড, হাইড্রোকার্বন, পার্টিকুলার ম্যাটার এগুলো যখন বাতাসের সাথে উড়ে এগুলো অক্সিজেনকে নষ্ট করে ফেলে। এজন্য আমাদের আস্তে আস্তে গরমের দিকে বেশি। আর ভারতে যেহেতু গাড়ি তৈরি করে, আমাদের দেশে কোনো গাড়ি তৈরি করি না আমরা, এজন্য আমাদের কথায় কথায় বলতে হয় BS1, BS2, BS6 এগুলো বলতে হয়। BS মানে হলো ভারত স্টেট, ভারত স্টেট 1, 2, 3, 4, 5 এরকম 6 চলে আসে। তো এক সময় ছিল লাইন পাম্প, তারপর আসলে কি রোটারি পাম্প, তারপর আসলে রোটারি ইলেকট্রিক্যাল পাম্প, তারপর হলো হাই প্রেসার পাম্প, তারপর হাইব্রিড। আপনার যখন ধরেন মোটর বিস্ফোরণ কোনো ধোঁয়া আছে না, পরিবেশ ক্ষতি করে করে না। তো এটাকে হ্রাস করার জন্য আজকে আমাদের এই কমোডেল সিস্টেম আনতে হচ্ছে। কথা বুঝতে পারছেন? কারণ হলো যত প্রেসারে আপনি এটাকে বার করতে পারবেন তত সে কুয়াশার আকারে ধারণ করবে। বুঝতে পারছেন? আর যখন পাওয়ার তৈরি হবে সব ফুয়েলটাকেই সে 100% পুরাইতে পারবে। কথা কি ক্লিয়ার? আগের পাম্পের সর্বোচ্চ 130 থেকে 260 বার প্রেসারে কাজ করবে। মানে আমাদের পাম্পে এটা কত লাগে জানেন? 230। আর এই ইনজেক্টরে তার 250 থেকে 350 বার প্রেসার লাগে। 250 থেকে 350 বার প্রেসার লাগে। এই প্রেসার যখন সে কুয়াশার আকার বের হয় তো ওখানে যখন আগুন ধরে যায় দাম করে বাস্ট হয়ে যায়। যেমন আমরা ছোটবেলায় কি করতাম, মুখে কেরোসিন নিয়ে এর করে ফু দিলে লগে ব্লাস্ট হয়ে যেত না? এটাকে আপনি যত বেশি কুয়াশার আকার করতে পারবেন এত বেশি পাওয়ার তৈরি করতে পারবে ইঞ্জিনে, এবং তখন লস আর তৈরি হবে না, ইনোশনটা তৈরি হবে না। তারপরে তৈরি হয়, তারপরে কি হয়? তৈরি হয়। তখন ওকে মারার জন্য আমরা কি ব্যবহার করছি? ইজিআর নামক একটা জিনিস ব্যবহার করা হয়েছে। এইটা আমাদের কেন ট্রেনিং এর সময় জানতে হয় যে আমরা কাজ করি, নতুন একটা প্রোডাক্ট আসলো ওই গাড়িটা আমাদের জানতে হয়। কথা কি বুঝতে পারছেন? এর জন্য এটা। তাহলে আমাদের হাই প্রেসার পাম্পের পরে এলো কমন রেল। তো কমন রেলের মধ্যে যেমন প্রেসার আছে কিনা এর জন্য দেখবেন এক পাশে একটা সেন্সর লাগানো আছে, আছে না? আছে। এই সেন্সরটা আবার খুব গুরুত্বপূর্ণ। এই সেন্সরটা কি খুবই গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ? ওই যে আপনি একদিন প্ল্যান করছেন, প্ল্যান করার পরে 0 থেকে 6 সেকেন্ডের মধ্যে মনে রাখবেন 0 থেকে 6 সেকেন্ডের মধ্যে যেই গাড়ি স্টার্ট হয়ে যায়, যে গাড়ি ঢোকার আগেই স্টার্ট হয়ে যায়, এত সময় লাগে না, মাত্র লাগে 3 থেকে 4 সেকেন্ড জায়গায় স্টার্ট হয়ে ভালো গাড়ি। 0 থেকে 6 সেকেন্ডের মধ্যে যেই গাড়ি স্টার্ট হবে তাহলে কিন্তু ওই গাড়িতে কোনো প্রবলেম নাই, 100% সব দিকে এসে গেছে, ঠিক আছে। যেমন প্রাইভেট কার গাড়ি চালাতে অবস্থা যদি 1-2 মিনিটের মধ্যে পানি মেরে তাহলে আমরা কি বুঝি গাড়ি সব দিকে ঠিক আছে না? ওকে আছে না? আচ্ছা, এরকম আমাদের এই ইনজেক্টর এবং কমন রেল যে সেন্সরটা আছে স্টার্ট না হওয়ার জন্য আরেকটা কাজ হলো যে সেন্সরের মধ্যে যদি কোনো কারণে প্রেসার না হয় তাহলে গাড়ি স্টার্ট দিবে না। হ্যাঁ, কিছুকে বলে দিয়েছে যে এখানে 250 থেকে 300 বার প্রেসার লাগবে, তো কোনো কারণে প্রেসার আসতেছে না, তাহলে কি গাড়ি স্টার্ট হবে? না, স্টার্ট হবে না। তাহলে তথ্য কিভাবে দিবে? এর জন্য আমরা জানি ওই যে বাঁশির মতো দেখতে বড় ওখানে একটা কি আছে? সেন্সর আছে না? এই সেন্সরের কাজ কেমন কি বুঝতে পারছেন? ওই সেন্সরের কাজই হলো আমরা যখন ইঞ্জিন ব্যাক করি ওই তাৎক্ষণিক 6 সেকেন্ডের মধ্যে পাম্প কি করে কমোডেলের মধ্যে 250 থেকে 350 বার প্রেসার তৈরি করে দেয়। কথা বুঝতে পারছেন? তখন ওই প্রেসার যদি কোনদিকে বাইপাস হয় সারাদিন সেল মধ্যে স্টার্ট হবে? স্টার্ট হবে? হবে না। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, আগের গাড়িতে আপনি কি করতে পারতেন? সেল বাইরে ওই নজল পাইপের মধ্যে ধরে কিন্তু চেক করতে পারতেন প্রেসার। এটা কিন্তু আমরা করা যায় না। এটা কিন্তু বার হিসাব, অনেক প্রেসার, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আচ্ছা, তারপর হলো ইনজেক্টর। ইনজেক্টর হলো কিরকম? নরমাল ইনজেক্টর কি ছিল? সরাসরি পাম্প থেকে ইনজেক্ট করতে। আর এটা কি পাম্প থেকে ইনজেক্ট করছে? না, পাম্প থেকে দুইটা পাইপ লাগছে কমন দিলে কমন থেকে আবার ইনজেক্টর লাগছে। আর আগের গাড়িতে পাম্প ইনজেক্টরের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল লাইন ছিল না, এর মধ্যে লাইন আছে না? লাইন আছে। এজন্য এই ইনজেক্টরটাকে বলা হয় না সলোনয়েড টাইপ ইনজেক্টর। সলোনয়েড টাইপ ইনজেক্টর
আমরা ইনজেক্টরে এই পর্যন্ত সবসময় কিন্তু তেলের প্রেসার থাকে ওই যে পাইপ আছে যে পর্যন্ত ওই পর্যন্ত সবসময় তেলের প্রেসার সেম থাকে ইলেকট্রিক্যাল না আসলে খালি ইনজেক্ট করে দেয় ফায়ার অনুসারে ইনজেক্ট করে দেয় আচ্ছা আর এইটাকে কন্ট্রোল করে কে ওই যে আপনারা বলেন লোকাল ভাষায় কন্ট্রোলার যেটা আমাদের ইস্যু বলি আমরা ইস্যু করি না আমার দেখেন তাহলে কি চেঞ্জ হয়েছে আমাদের আগে দেখাতে দেখেছি কি চেঞ্জ হয়েছে কমন রেটটা চেঞ্জ হয়েছে কি হয়েছে কমন রেট চেঞ্জ হয়েছে পাম্প ছাড়া কোনো গাড়ি হয় না তাহলে পাম্প আছে বাট ডিজাইন চেঞ্জ অন্য হিসেবে কাজ করে ইনজেক্টর ওই গাড়িতেও আছে এই গাড়িতেও আছে কিন্তু ইনজেক্টরটা ধরন চেঞ্জ হয়ে গেছে এই জিনিসটা চেঞ্জ হয়েছে কেন ওই যে BS3 গাড়ি BS6 গাড়ি BS6 মানে কি ধোঁয়াতে কমাইতে হবে তাই না এটাকে হ্রাস করার জন্য ইজিআর টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই চারটাকে কন্ট্রোল করবে কে মানে মাথার ব্রেন কথাটা বুঝতে পারছেন মাথার ব্রেন মানে কি কন্ট্রোলার বা ইসিইউ লোকাল ভাষায় আমরা বলি কন্ট্রোলার আমাদের ভাষায় বলি কি ইসিইউ ইলেকট্রনিক্স কন্ট্রোল ইউনিট এটা কি সবাই ক্লিয়ার আচ্ছা তা আমাদের মূল দরকার হচ্ছে প্র্যাকটিক্যাল সেকশন মূল দরকার কি প্র্যাকটিক্যাল সেকশন আরেকটা জিনিস মনে রাখবেন ট্রেনিং এরকম একটা জিনিস আপনি যদি বেসিক না জানেন তাহলে আপনি সহজে ট্রেনিং করে কিছু বুঝবেন না আমি গাড়ি শিখতে দেখি নেই তাহলে আমি ট্রেনিং করতে পারবো ওকে তাহলে আমাদের যেহেতু আপনাদের নাস্তা দিয়ে দিয়েছে আমরা নাস্তার জন্য ব্রেক দিয়ে দেন 11টা 5 বাজে আপনাদেরকে 10 মিনিট ব্রেক আছে না আমরা দ্রুত করে নাস্তা খেয়ে ফেলবো হ্যাঁ